হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে একটা শীতকালের নতুন রেসিপি নিয়ে আসছি, পিঠা। সেটার মধ্যে অনেক রকমের মশলা আছে, তোমাদের দেখাচ্ছি, চলো দেখি। এই হচ্ছে শীতকালীন পিঠা। দেখো, তোমাদের বাড়িতে কার কার রান্না হয়, তোমরা কে কে বানাও শীতকালে, একটু কমেন্ট করে জানাবে। কে কে এরকম পিঠা দেখেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে তৈরি। ভিতরে কিন্তু অনেক রকমের মশলা আছে, ছোলার ডাল আছে, কালো জিরা আছে, রসুন আছে, আদা আছে, আরও মশলা আছে ওর মধ্যে যুক্ত আছে, ঠিক আছে? লঙ্কা আছে, রসুন বাটা আছে, সব দেওয়া আছে ওই পিঠার মধ্যে। কিন্তু খাইতে কিন্তু খুবই টেস্টি, চা দিয়ে তো ব্যাপক লাগে। ভিতরে কিন্তু যে মশলাটা আছে না, ওটা খেলে মনে হবে একটু ঝাল ঝাল মনে হচ্ছে। তো চলো দেখা যাক কিভাবে আমাদের পিঠা তৈরি হচ্ছে। তোমাদেরকে আমি ওটাও দেখাবো কিভাবে বানায়। যেভাবে আমরা মোমো বানাই বাড়িতে, সেইভাবেই পিঠাটা বানানো হয়। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, চলো দেখা যাক কিভাবে তৈরি হচ্ছে পিঠা। এই দেখো, পিঠা স্টার্ট, তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখো, যেভাবে মোমো তোমরা বাড়িতে বানাও সেইভাবে সেম পদ্ধতিতে মোমোর বাসনে কিন্তু এই পিঠাটা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ হলো এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি তোমরাও খেতে চাচ্ছ তো আমার কাছে এই টিপসটা নিয়ে নিও, ঠিক আছে? তোমাদেরকে আমি এই টিপসটা বলে দিব। দেখো, গরম গরম আর শীতের দিনে তো খেতে সেই মজা পিঠা। এখন পিঠা খেতে কে না ভালোবাসে বন্ধুরা, বলো? এখন তো ঠান্ডার দিনেই কিন্তু পিঠা কিন্তু খুবই মানে খেতে মজা লাগে। প্রতিটি বাড়িতে বাড়িতে ভাপা পিঠা, পিঠা, পাটিসাপটা, এটাই তো বানানো হয়। আর কি বলো, ঠান্ডা দিনের মজাই তো আলাদা খাওয়ার থেকে। তো দেখো, এর ভিতরে এর নিচে কিন্তু জল আছে। আমি তোমাদেরকে জল দেখাবো। জল দিয়ে কিন্তু ভেপে ভেপে পিঠা তৈরি হচ্ছে। দেখো জল কি হারে ফুটতেছে, দেখো জলটা দেখো কীভাবে ফুটতেছে। এই জলের ভাপে কিন্তু ওই পিঠা তৈরি হয়, দেখছো? একদম মোমোর বাসনে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট সবার কাছে পৌঁছে দিবে শেয়ার করে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, রেসিপি তৈরি হওয়ার পরে যখনই আমি দেখো একদম দ্রুত হারে জল ফুটে যাচ্ছে। এই জলের ভাপে কিন্তু পিঠা তৈরি হচ্ছে। একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছা করে। দেখো, এখন ঢাকনা দিয়ে দিলাম, হচ্ছে হোক একটু। তোমার দেখালাম জাস্ট পিঠাটা কীভাবে তৈরি হচ্ছে। ওই ভাপা পিঠা, এটা কিন্তু ভাপে তৈরি হচ্ছে চালের গুঁড়া দিয়ে। এই পিঠা দেখো তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা খাবো। এটা কিন্তু সরষের তেলে ভেজেও খাওয়া যায়, সে সরষের তেলে ভেজেও খাওয়া যায় পিঠাটা। তো তোমাদের বন্ধুরা কীভাবে খেতে যাচ্ছ জানি না। এটা কিন্তু এইভাবে কাঁচাও খাওয়া যায়, সরষের তেলে ভেজে খেলে কিন্তু আরও টেস্টি হয়। আর এটা যদি বাসি খেলে আরও মজা, খুবই সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের সামনে একটা শীতকালীন নতুন পিঠা নিয়ে আসছি, নতুন রেসিপি আনছি। অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। ভালো লাগলে সবার কাছে পৌঁছে দিবে, একটা লাইক, একটা গঠনমূলকভাবে কমেন্ট করবে বন্ধুরা, ঠিক আছে? আর বলো বন্ধুরা, তোমাদের ফেসবুকে কাজ কেমন চলছে? ফেসবুকে কাজ দ্রুত এগিয়ে যাও দিতে হলে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ ভিডিও না দেখে কাউকে লাইক কমেন্ট করবে না বন্ধুরা। ওকে বন্ধুরা, ভালো থাকবে, টাটা।